এই গল্পটি এক সুন্দরী মেয়েকে নিয়ে। সে একদিন বাড়ি থেকে পালিয়ে যায় নতুন জীবনের খোঁজে, কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে নিষ্ঠুর খেলা খেলতে শুরু করে। সে আশ্রয় খুঁজতে গিয়ে এমন এক ব্যক্তির বাড়িতে পৌঁছায়। সে দেখতে স্বাভাবিক হলেও ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রূপ। ধীরে ধীরে সেই মানুষটি তার আসল চেহারা প্রকাশ করে, আর মেয়েটি বুঝতে পারে সে এখন এক ফাঁদে আটকে গেছে, যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। আজকের ভিডিওতে আমরা দেখব এরপর সেই মেয়েটির জীবনে কি ঘটে। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা একটি নব দম্পতিকে দেখি। মেয়েটির নাম মিনা এবং ছেলেটির নাম রাজু। মিনা এই ছেলেটির সাথে বাড়ি থেকে পালিয়ে এসেছিল, কারণ তার সৎবাবা তার সাথে খুব খারাপ ব্যবহার করত। যাই হোক, এখন এই দুজন পালিয়ে জঙ্গলে অনেক দূর চলে এসেছে এবং হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। তাই তারা এক জায়গায় থেমে তাঁবু টানানোর সিদ্ধান্ত নেয়। এরপর মিনা তার ফোন বের করে, যাতে তার মাকে ফোন করে জানাতে পারে যে সে সম্পূর্ণ ঠিক আছে। কিন্তু রাজু তাকে এমনটা করতে বারণ করে। সে মিনাকে বলে, যদি তুমি ফোন অন করো তবে তোমার বাবা আমাদের অবস্থান সম্পর্কে জানতে পেরে যাবে। যাই হোক, এরপর তারা তাঁবু লাগানো শুরু করে। তাঁবু লাগানোর পর যখন তারা ঘুমাচ্ছিল, তখন মিনা স্বপ্নে তার বাবাকে নিয়ে খারাপ কিছু দেখছিল, যা সে প্রায় দেখত। এরপর যখন মিনার ঘুম ভাঙে, তখন সে রাজুকে কোথাও দেখতে পায় না। এতে সে চিন্তিত হয়ে পড়ে। আরও বেশি চিন্তার বিষয় হলো তার ফোনটিও রাজুর কাছেই ছিল। সে ভাবে রাজু হয়তো কোথাও পেট খালি করার জন্য গিয়েছে, কিন্তু সকাল হওয়ার পরও রাজু আসে না। তখন মিনা তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু রাজুকে কোথাও দেখতে পায় না। তখনই মিনা দূরে একটি বাড়ি দেখতে পায়। সাহায্য চাওয়ার জন্য সে সেই বাড়িতে যায়। সেই বাড়ির ভেতরে একজন একা বুড়ো লোক থাকত। লোকটির নাম মতিন। যখন সে মিনাকে দেখে, তখন তাকে ভেতরে আসতে বলে। মতিন মিনাকে পানি এনে দেয়, তারপর তারা কিছুক্ষণ কথা বলে। কিন্তু মিনার এখানে একেবারেই ভালো লাগছিল না, তাই সে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু মতিন তাকে যেতে দিচ্ছিল না। সে জোর করে মিনার হাত ধরে এবং টেনে ভেতরে নিয়ে যেতে শুরু করে। সে বলে, তুমি এখন এখান থেকে এভাবে যেতে পারবে না। এটা শুনে মিনা খুব ভয় পেয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না কেন এই বুড়ো লোকটি তার সাথে এমন আচরণ করছে। এরপর মতিন মিনাকে তার বাড়ির বেসমেন্টে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়। বেসমেন্টে মিনার চোখে পড়ে অনেক অদ্ভুত জিনিস, এমনকি একটি নিখোঁজ মেয়ের খবরের কাগজের টুকরাও। পরের দিন মতিন খাবার নিয়ে আসে। তখন মিনা বলে, প্লিজ আমাকে যেতে দাও। মতিন ঠান্ডা গলায় বলে, দুঃখিত, আমি তোমাকে এখান থেকে যেতে দিতে পারবো না। এটা শুনে মিনা আরও আতঙ্কিত হয়। আসলে মতিনের একটি মেয়ে ছিল, নাম স্বপ্না। মতিন চাইতো যে তার মেয়ে খেলাধুলায় অনেক এগিয়ে যাক, তাই সে তাকে সবসময় সাহায্য করত। কিন্তু মতিনের স্ত্রী অর্থাৎ স্বপ্নার মা একটি দুর্ঘটনায় মারা যান। সে থেকেই মতিনের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। আর যেই সে মিনাকে দেখে, তার মধ্যে নিজের মেয়ে স্বপ্নাকে দেখতে পায়। কিন্তু এই কথাটা মিনা তখনও বুঝতে পারেনি যে মতিন তাকে স্বপ্ন ভেবে বসেছে। পরের দিন মতিন একটি পাটি নিয়ে আসে এবং মিনাকে বলে, এর উপর শুয়ে পড়ো। এটা শুনে মিনা ভয়ে পেয়ে যায়। সে ভাবে এবার বুঝছি মতিন তার সঙ্গে খারাপ কিছু করবে। কিন্তু মতিন তা করে না, বরং তাকে ব্যায়াম করাতে শুরু করে। সে বলে, যাই হয়ে যাক, এবার তোমাকে খেলাধুলায় জিততেই হবে। মিনার কাছে তার কথাগুলো অদ্ভুত লাগছিল। সে ভাবতে থাকে, এই লোকটা নিশ্চয়ই পাগল। কিন্তু মতিন সত্যিই মিনাকে তার মেয়ে স্বপ্না ভেবে বসেছিল, তাই সে তার সাথে কোনো খারাপ ব্যবহার করত না। সে মিনাকে বেসমেন্টে রেখেছিল, কারণ সে ভয় পেত তার মেয়ে আবার যেন পালিয়ে না যায়। রাতে তারা একসাথে বসে রাতের খাবার খায় এবং অনেক কথা বলে। মতিন খাবার খাওয়ার সময় মিনাকে স্বপ্না বলে ডাকে। তখন মিনা বুঝে যায় যে সে তাকে নিজের মেয়ে ভেবে বসেছে। কিন্তু মিনা এসব নিয়ে ভাবেনি। সে শুধু একটাই সুযোগ খুঁজছিল এখান থেকে পালানোর। এভাবেই দিন কেটে যায়। মতিন তাকে ব্যায়াম করাতে থাকে। আসলে তার মেয়ে স্বপ্না খেলাধুলায় অংশ নিতে যাচ্ছিল, সেই কারণেই মতিন এতটা মনোযোগী। একদিন মিনা বেসমেন্টে স্বপ্নার ডায়েরি খুঁজে পায়। সেখানে লেখা ছিল, বাবা আমার উপর খুব কঠোর, কিন্তু আমি জানি তিনি আমাকে ভালোবাসেন। এটা পড়ে মিনা সবকিছু বুঝতে পারে যে স্বপ্না কেন পালিয়েছিল আর মতিন কেন পাগলের মতো আচরণ করছে। কিন্তু মিনা এসব পাত্তা না দিয়ে পালানোর চেষ্টা করে।
একদিন ব্যায়াম করার সময় সে একটি ভারী জিনিস দিয়ে মতিনের মাথায় আঘাত করে। মতিন পড়ে যায়, কিন্তু হঠাৎ চাবুক তুলে উপর ঝাঁপিয়ে পড়ে। সে বলে, তোমার বাবার উপর হাত তুলতে তোমার লজ্জা করে না? মিনা কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সে দেখে মতিন শার্ট ছাড়া বসে আছে, তার পিঠে আঘাতের দাগ। এত কিছুর পরও মতিন তার উপর রাগ করেনি। এটা দেখে মিনা সরি বলে ফেলে। পরের দিন মতিন তাকে বাইরে নিয়ে যায় দৌড়ানোর জন্য। সুযোগ বুঝে মিনা আবার পালানোর চেষ্টা করে, কিন্তু মতিন তাকে ধরে ফেলে। টানাহেঁচড়ায় মিনা পড়ে যায়, তার পা ভেঙে যায়। এরপর মতিন তার যত্ন নিতে থাকে। ধীরে ধীরে মিনা সুস্থ হয়ে ওঠে। এখন মিনা ভাবতে শুরু করে, আমি কেন পালাচ্ছি? আমার সৎবাবা আমাকে নির্যাতন করত, কিন্তু এই অচেনা বুড়ো লোকটা আমার কত যত্ন করছে। ধীরে ধীরে তার মন পরিবর্তন হতে থাকে। সে মতিনের কথা মানতে শুরু করে। দিন যায়, দুজন একসাথে থাকতে অভ্যস্ত হয়ে যায়। শীঘ্রই স্বপ্নার জন্মদিন আসে। মতিন মিনাকে একটি ফোন উপহার দেয়। ফোন পেয়ে সাথে সাথেই মিনার রাজুর নম্বরে ডায়াল করে। অন্যদিকে মতিন বাজার থেকে ফিরে এসে দেখে দরজায় কেউ দাঁড়িয়ে আছে। সে তার আসল মেয়ে স্বপ্না। মতিন তাকে দেখে অবাক হয় না, যেন কিছুই হয়নি। এটা দেখে স্বপ্না রেগে যায়। আমি এতদিন পর ফিরলাম আর বাবা একটাও প্রশ্ন করল না আমি কেমন আছি। আসলে মতিনা মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে গিয়েছিল। তার কাছে মিনা আর স্বপ্না এখন একরকম মানুষ। স্বপ্না যখন তার ঘরে যায় তখন নিজের পুরনো ডায়েরি দেখতে পায়, কিন্তু সেখানে নতুন কিছু লেখা যোগ হয়েছে যা সে লেখেনি। তখনই মিনা ঘরে ঢোকে। মিনা তাকে দেখে বলে, অবশেষে তুমি ফিরে এলে, আজ তোমার জন্মদিন। স্বপ্না অবাক হয়ে বলে, তুমি কে? মিনা হেসে বলে, এখন আমি তোমার জায়গা নিয়েছি, তোমার ঘরে থাকি, তোমার বিছানায় ঘুমাই, এখন আমিই স্বপ্না। রাগে ফেটে পড়ে মিনা বলে, তোমার মায়ের মৃত্যুর পর তোমার বাবার তোমাকে দরকার ছিল, কিন্তু তুমি তাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমি তা কখনো করব না। এই কথা বলেই মিনা একটি ছুরি তুলে স্বপ্নার পেটে ঢুকিয়ে দেয়। স্বপ্নার সেখানেই মৃত্যু হয়। বাইরে থেকে মদিনা আওয়াজ দেয়, ভেতরে সব ঠিক আছে তো? মিনা শান্ত গলায় উত্তর দেয়, সব কিছু ঠিকঠাক চলছে। এবং এই দৃশ্যের সাথেই এই চমকপ্রদ গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।